Ambasa Lalsori Village Committee ni TIPRA Mothani Adong Topon Debormani Tidul Mabai CPIM te BJP ni boot kas kuno khoboi khung thamchi ni Nukhungni sara thamchi sabutar TIPRA Mothawo Bana Romkha TTADC hapangni Ananta Debormani yagromoi aro manjakha TTADC hapangni Ananta Debormano khoboi Junal Chairman Premlal Molsom Jishnu Deborma Trithi Debormano khoboite kobuniro লালছড়ি বিসি এবং তথা আমবাসা ব্লক এবং ব্লক সাবজোনাল চেয়ারম্যান ওনার নেতৃত্বে এবং এই উদ্যোগে ওনার আজকে এই জয়েনিং প্রোগ্রাম হয়েছে। এখানে আমরা পেয়েছি এখন অবধি 32 ফ্যামিলি, তারা কিছু সংখ্যক আছে বিজেপি এবং সিপিএমেরও আছে। সত্যকারেই তারা 32 ফ্যামিলি এখানে ভোটার আছে, 131টা ভোটার আছে। তো আমরা আমাদের মহারাজের নেতৃত্বে মহারাজের উদ্যোগে আমাদের এই ত্রিপুরা মাথা এবং এই ত্রিপুরা মাথাকে তারা আসলে সত্যিকারই তারা তাদের বাঁচার জন্য এবং এই এলাকার লোকে তাদেরকে অনেক কিছু বিভ্রান্ত করতে পারে, কিন্তু তার সত্ত্বেও আজকে আমাদের এই ত্রিপুরা মাথা মহারাজের উদ্যোগে যেহেতু ত্রিপুরা মাথা আছে, আমরা জানি আজকে 27 তারিখের মধ্যে আমাদের একটা সেন্ট্রালের লোকে আমাদের একটা বোঝা পরামর্শ আছে। সে মহারাজ আমাদের লোককে এইভাবে জানানো হয়েছে। তো আমি ওনারা যারা আজকে এইখানে আমাদের ত্রিপুরা মাথা যোগ দিয়েছেন তাদেরকে আমি অপরন্ত ওনাদেরকে ভালোবাসা দিয়ে আমাদের পার্টিতে আমরা অ্যাকসেপ্ট করেছি এবং মহারাজের উদ্যোগে এই পার্টিটা হয়েছে এবং মহারাজ জানে যে ত্রিপুরার লোক জনগণ এখনও বিভ্রান্ততে আছে, ওটাকে শান্তি করার জন্য মালিকানা আমরা সবাই জানে এই ত্রিপুরা মালিক বলে আমরা এখনও পরিচিত হয় নাই। সেই কারণে আমরা মহারাজের উদ্যোগে আমরা এই ত্রিপুরা মাথা আছে এবং বিভিন্ন দল এইভাবে তাদের কাছে এই ত্রিপুরা মানুষের কাছে বিভ্রান্তমূলকের কাউকে লোভ দেখাইয়া বিজেপিতে নিয়ে যাচ্ছেন, আর কাউকে বলে আমরা লোন দেব। এখনও অনেকজন যেন ফর্ম দিয়ে এই ফর্মটা ফিল আপ করলে নাকি তারা লোন দেবে। এই সমস্ত বিভ্রান্ত করাটা কিন্তু অ্যাকচুয়ালি স্থগিত থাকার দরকার। এবং তাদের আমি দেখছি অন্য এক জায়গায় তারা জয়েন করেছে, ওই লোকটারে নিয়ে আবার ডাবল জয়েন করাচ্ছে, কিন্তু এটা মিথ্যা, তো মানুষকে বিভ্রান্ত করাতো। ওনারা সঠিকভাবে আমরা এখন এই প্রথম জয়েনিং নিয়েছে এই আমাদের নির্বাচনের পরে, বিধানসভা নির্বাচনের পরে এই এলাকাতে 47 ভোট কেন্দ্রে আমবাসা এই 47 ভোট কেন্দ্রে এই প্রথম আমরা জয়েনিং নিয়েছে এবং তারা জয়েনিং যারা আসছে তাদেরকে আমরা অনেক সশস্ত্র ধন্যবাদ দিয়ে আমি ওনাদেরকে রিসিভ করলাম আমাদের পার্টির তরফ থেকে এবং এডিসির তরফ থেকে। ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে কিছু করেছে, তারিখও দিয়েছে। ওই তারিখ দেওয়ার সত্ত্বেও এবং রায় দেওয়ার সত্ত্বেও, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার সত্ত্বেও তারা ভিলেজ কমিটিকে বিভিন্ন ধরনের, যেমন রিয়াং শরণার্থী তাদের নাকি ভোট এখনও উঠে নাই, সেই কারণে এই ভিলেজ কমিটি নির্বাচনটা পিছিয়ে আছে। অর্থাৎ আমাদের পার্টিকে এখনও এই ভিলেজ কমিটি নির্বাচন হলে প্রত্যেক গাঁও সভাতে যেই অধিকার পাবে এই অধিকার এখনও ছিনে নিয়েছে। সেই কারণে ভিলেজ কমিটি নির্বাচন এখনও করতে চায় না, কিন্তু করতে বাধ্যইব। কেননা এই যে 2টা সিট আছে আমাদের উপনির্বাচন, 2টা সিট আমরা এমএলএ গেছে এবং প্রতিমা ভৌমিক বিধানসভা সেও পদত্যাগ করছে। ওই 3টা সিট নির্বাচন করতেই হবে। তখন তারা ভাববে কি আমাদেরকে নিয়মিত ভিলেজ কমিটি নির্বাচনটা প্রথম করতে হয়, তারপরে ওই উপনির্বাচনটা করতে হয়। কিন্তু আমরা প্রতিবাদ করতে করতে আমাদের হাইকোর্ট রায় করার পরেও তারা এখনও ভাবে নাই যে ত্রিপুরার লোক শান্তিতে থাকুক এবং তাদের ব্লকটা যেন আমাদের হাতে তারা ব্লক পাবে এই জিনিস তাদের কাছে আছে। তারা ব্লকটা জিততে পারবে না এবং বিসিতে জিততে পারবে না, প্রত্যেক গাঁও সভাতে জিততে পারবে না। মানুষ সচেতন হয়ে গেছে, মহারাজকে বিশ্বাস করে
সেই কারণে সমস্ত জনগণ একের পর একের জনগণ এখন এই মহারাজের পার্টিতে ত্রিপুরা মথায় যোগ দিচ্ছে। এটা কেউ ভাবতে পারবে না যে ত্রিপুরা মহারাজ সুপ্রিমোকে